আজকে একটা পুলিশ স্টোরি রিভিউ করব। ঘটনাচক্রে এই 2026 সালে আমি অনেক লেখকদের পুলিশ স্টোরি পড়ব বলে মনস্থির করেছি। দেখা যাক কতদূর কী করা যায়। হ্যাঁ, আমি রক্তিম, তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের বইটা দেখিয়ে দিই। একটি তদন্তের নেপথ্যে অমৃতা কোনার, বইটা খুলে দেখাই। বইটা এরকম, বইটার মধ্যে কিছু কিছু ইলাস্ট্রেশনও রয়েছে। সামনে থেকে দেখিয়ে দিই। সামনে থেকে বইটা দেখতে এরকম। আর এখানে অমৃতা কোনারের লেখিকা পরিচিতি রয়েছে, এখানে ব্লার্ব রয়েছে। ওটা পিছন থেকে এরকম দেখতে, সামনে থেকে এরকম দেখতে, এরকম থিকনেস এরকম, এটা দেখতে এরকম, এবং পেজ হচ্ছে 230 মতো, আর 350 টাকা দাম। দীপ পাবলিশারের বই, এবং এটাকে খোলা যায়, কিন্তু খুললে ভিতরে কিছু নেই, খুললে ভিতরে এরকম ব্রাউন পেপারের মতো। তো এই অবধি। আর সামনে থেকে আরেকবার দেখিয়ে দিই। পেজ প্রিন্ট কোয়ালিটি দীপের তো যথেষ্টই ভালো, বড় প্রকাশনা, কোনো ডাউট নেই। এরকম পুরোটা খুলে দেখালে এরকম দেখতে। তো বইটার ব্যাপারে এই অবধি দেখানো। এবং এটা অমৃতা কোনারের একটা সম্ভবত কোনো সিরিজের প্রথম বই। এর পরের আর কোনো বই নেই, তবে গল্পের শেষে একটা ওপেন এন্ড রয়েছে। এবার দেখুন, পুলিশ স্টোরির তো রিভিউ আমি অনেক করেছি, আগামী দিনেও করব। তো এবার একটু রিভিউর প্যাটার্নটাকে বদলানো যাক, কারণ পুলিশ স্টোরি হচ্ছে থ্রিলারের একটা সাবজর, এবং থ্রিলারের এই সাবজর হওয়ার কারণে ক্রাইম, কনস্পিরেসি, ইনভেস্টিগেশন ওগুলো এখানে থাকবে। কিন্তু পুলিশ স্টোরিতে যেটা আমার যেটা মনে হচ্ছে, এবং একটু স্টাডি করে পড়াশোনা করে, সেটা যে পুলিশ স্টোরির একটা প্রপার ডেফিনিশন থাকা উচিত। কারণ যে কোনো একটা থ্রিলারে পুলিশ চলে এলো, তাহলে ফেলুদার গল্প পুলিশ স্টোরি হতে পারে, সেটা সম্ভব নয়। পুলিশ স্টোরির একটা সঠিক ডেফিনেশন হওয়া উচিত। ডেফিনেশনটা কিছুটা এইরকম, যে একটা থ্রিলার যেখানে আমি পুলিশ আমার মূল গোয়েন্দা চরিত্র হবে, এবং আমি পুলিশি যে প্রসেস, সেই প্রসেসগুলোকে অ্যাভেল করে থ্রিলারের তৈরি হওয়া যে মূল কনফ্লিক্ট, সেটা মোস্টলি খুন বা যাই হোক, সেটাকে সলভ করব। এইটাকে সঠিকভাবে এস্টাবলিশ করতে পারলে সেটা হচ্ছে একটা আদর্শ পুলিশ স্টোরি। এখানে একটি তদন্তের নেপথ্যে, বইটা আরেকবার দেখাবো, এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা ক্রাইমটা হচ্ছে খুন, মার্ডার মিস্ট্রি। এবার প্রশ্ন হচ্ছে যে এইটা পুলিশ স্টোরি হিসাবে কতটা ভালো হলো, উপন্যাস হিসাবে কতটা ভালো হলো। তো এইটা নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে একটা কথা বলি যে উপন্যাস হিসাবে এই লেখাটাকে বেশ ভালো বলে আমার মনে হয়েছে। এবং লেখিকা অমৃতা কোনার, তিনি সিজনড লেখিকা, তার বড় হাউস থেকে লেখা রয়েছে, এটাই দ্বীপের বই। তিনি উপন্যাস লিখতে পারেন, এবং উপন্যাস বলতে আমি লাস্ট কয়েকটা ভিডিও ধরে যেটা বলছি, সেটা হচ্ছে সাবপ্লটকে সঠিকভাবে মার্জ করা। না হলে যেটা হবে সেটা হচ্ছে 120 পেজ, 150 পেজ, 160 পেজ, এরকম জায়গায় গিয়ে কিন্তু বই আটকে যাবে। 250 পেজ, 220 পেজ বা 200 ক্রস করতে গেলে আপনাকে কিন্তু অনেকগুলো সাবপ্লট নিয়ে খেলতে পারতে হবে। তো এখানে সাবপ্লটগুলো কী আছে? অন্ধবিশ্বাস রয়েছে, সৎ পুলিশ অফিসার রয়েছে, অসৎ পুলিশ অফিসার রয়েছে, লোকাল থানা রয়েছে, সিআইডি রয়েছে। এই সমস্ত সাবপ্লটগুলোকে এক জায়গায় জুড়তে কিন্তু অমৃতা পেরেছেন। সুতরাং ঔপন্যাসিক হিসাবে তাকে আমার যথেষ্টই দক্ষ বলে মনে হয়েছে। এবার যদি আমরা আরেকটা অ্যাসপেক্ট দেখি উপন্যাসে, সেটা হচ্ছে চরিত্র নির্মাণ। এবার থ্রিলারের ক্ষেত্রে ভিলেন ডমিনেটেড হয়, কারণ ভিলেনকে খুঁজে বের করা, হু ডান ইট, হাউ ডান ইট, হোয়াই ডান ইট, এই থিওরিগুলো দিয়ে বের করতে হয়। ভিলেন চরিত্রটাকেও খুব ভালো করে ডিজাইন করা হয়েছে, এবং এখনকার ক্ষেত্রে পুলিশ স্টোরিগুলোতে দেখা যাচ্ছে মার্ডার মিস্ট্রি হলে মোর দ্যান ওয়ান মার্ডার থাকছে, 2 বা 3টে মার্ডার থাকছে। এক্ষেত্রেও সেটা হয়েছে, এবং সেগুলো করতে গিয়ে যে পুলিশ আধিকারিকদের যে চরিত্র, যিনি অসৎ পুলিশ অফিসার এবং যিনি সৎ পুলিশ অফিসার, সেই দুটো চরিত্রকে অমৃতা খুব ভালো করে লিখেছেন, খুব সুন্দর করে লিখেছেন। এবং সাবপ্লট হিসেবে আরও একটা জায়গা উঠে এসছে, সেটা হচ্ছে পুরুলিয়ার বাঘমুন্ডি। ঘটনাচক্রে এই বাঘমুন্ডির ওপর এই নিয়ে আমার 3 নম্বর গোয়েন্দা গল্প পড়া হলো, তার মধ্যে 2টো পুলিশ স্টোরি এবং আরেকটা প্রাইভেট গোয়েন্দা গল্প। সুতরাং বাঘমুন্ডি লোকেশন হিসেবে লেখকদেরকে আকৃষ্ট করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এছাড়া চরিত্র হিসেবে আমি তো বললাম, ভিলেনদের ব্যাপারটাও রয়েছে, এবং অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাসটাকেও অলমোস্ট একটা সুন্দর সাবপ্লট হিসেবে তৈরি করে অমৃতা এই লেখার মধ্যে জুড়ে দিয়েছেন। এগুলো খুব ভালো এবং পজিটিভ দিক। এবং আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ফোরেন্সিক ডিটেলস। এই ফোরেন্সিক ডিটেলস কিন্তু প্রচুর এই লেখার মধ্যে রয়েছে। অর্থাৎ ফোরেন্সিক কিভাবে পুলিশ ব্যবহার করে এবং ফরেন্সিক রিপোর্ট কীরকম হয়, এই বিষয়টার উপর অমৃতা কোনারের যথেষ্ট নলেজ রয়েছে, এবং তিনি এই বিষয়টাকে গল্পের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এটা নিঃসন্দেহে যথেষ্ট ভালো। কিন্তু দুটো জিনিস একটু মিসিং হয়েছে গল্পে। সাহিত্যের মজা দেওয়ার জন্য যেটা দরকার ছিল, সেটা হচ্ছে পুরুলিয়ার লোকালিটিসটাকে আরেকটু এক্সপ্লোর করা এবং আরেকটু বেটার করে লেখা। মানে পড়তে গিয়ে যে সাহিত্যের মজাটা আসবে, সেই মজাটা
কিন্তু মানে লোকাল বর্ণনা, রাস্তাঘাট এইগুলোকে গল্পের মধ্যে একটু একটু করে ঢোকাতে হতো। সেই জায়গাটা একটু হালকা মিসিং হয়ে গেছে। এবং আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট মিসিং হয়েছে, যেই জন্য আমি পুলিশ স্টোরির ডেফিনেশন বললাম, সেটা হচ্ছে পুলিশ প্রসেসের মধ্যে অন্তত এই উপন্যাসে আমি কম ঢুকতে দেখেছি। পুলিশ প্রসেসের মধ্যে কিন্তু একটু ঢুকতে হবে। এবার ওনার আরও অনেকগুলো পুলিশ সিরিজ আছে। এইটা আগে অন্য প্রকাশনা ছিল, সেখান থেকে এখানে এসছে। এটা হয়তো প্রথম দিককার লেখা, আমি ঠিক বলতে পারবো না কবেকার লেখা। হয়তো এখন উনি আরও ইমপ্রুভ করেছেন। এখনকার মানে সাম্প্রতিক সময়ের কোনো পুলিশ স্টোরি পড়লে হয়তো আমি বুঝতে পারবো উনি পুলিশ প্রসেসটা আরও বেটার ঢোকাতে পারছেন কিনা নিজের লেখার মধ্যে। কিন্তু পুলিশ স্টোরিতে পুলিশ প্রসেস কিন্তু আপনাকে গল্পের ছলে ঢোকাতে হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সেই জায়গায় একটু এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু রয়েছে। কিন্তু একটা রহস্য উপন্যাস হিসাবে, ঠিক আছে, এবং একটা মানে টানটান একটা মানে মার্ডার মিস্ট্রি খাড়া করার দিক থেকে নিঃসন্দেহে অমৃতা কোনার একজন সিজনড লেখিকা, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। তিনি গল্প বলতে জানেন, স্টোরি টেলিং এই আর্ট ফর্মটার সম্বন্ধে তার সঠিক ধারণা রয়েছে। এবং তিনি এই যে বিভিন্ন ফরম্যাট, হুডানিট, হাউডানিট এবং হোয়াইডানিট, এই তিনটের অপটিমাম কম্বিনেশন তৈরি করে এগোতে জানেন, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। তো এই অবধি বইটার রিভিউ, বইটাকে আরেকবার দেখিয়ে দেবো। একটি তদন্তের নেপথ্যে অমৃতা কোনা, দ্বীপ পাবলিশার, 230-এর আশপাশে পেজ নাম্বার, 350 টাকা দাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।